শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় বিবাহিত মেয়েদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, গ্রামগঞ্জে আপনারা কিন্তু অনেকেই যে বিয়ের পর কিন্তু আপনাদের যে ওয়াইফের কিন্তু আপনারা কিন্তু যত্ন একদম কিন্তু আপনারা নিতে জানেন না বা রাখেন না। এ থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়ে যায়। তো অনেক রকম আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যান এবং খরচপাতি কিন্তু একদম আপনাদের বেড়ে যায়। তো আজকের ভিডিওতে কিন্তু সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক। বিবাহিত নারীদের সুস্থতার জন্য নিয়মিত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিনিয়ত পুষ্টিকর খাবারটা কিন্তু খেতে হবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম পাতে হবে, অর্থাৎ ঘুমাতে হবে। মানসিক চাপ কমাতে হবে এবং নিয়মিত যে মেডিকেল যে চেক আপ গুলো আছে সেই চেক আপ গুলো কিন্তু করতে হবে। পরবর্তীতে যেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। প্রজনন স্বাস্থ্য সচেতনতা, যৌন বাহিত রোগ প্রতিরোধ পরীক্ষা করা এবং গর্ভধারণের পরিকল্পনা থাকলে আগেই থেকেই কিন্তু আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এগুলো বিষয়ে আপনারা তো অনেকেই জানেন না, বা এগুলো বিষয়ে কিন্তু আপনারা অনেকেই মানতে চান না। কিন্তু এই বিষয়গুলো আপনাদের স্ত্রীর ক্ষেত্রে বলেন বা ওয়াইফের ক্ষেত্রে বলেন, আপনাদের কিন্তু এগুলো মানতে হবে। তো আরেকটু বিস্তারিত ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথমত যেটা আমি আপনাদেরকে বলেছি যে শারীরিক যে পরীক্ষা যেটা আছে সেটার কথা বলি। যেমন ধরুন যে রক্তের গ্রুপ, আর এইচ ফ্যাক্টর, হেপাটাইটিস, এইডস এবং অন্যান্য যৌনবাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু শনাক্ত করতে হবে এবং এগুলো কিন্তু পরীক্ষা আপনাদের কিন্তু অত্যন্ত জরুরি। এটা হচ্ছে প্রথম নম্বরে। তো দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য অর্থাৎ পরিকল্পনা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। যেমন ধরুন যে আপনার ওয়াইফ যখন সন্তান ধারণের সঠিক সময়টা নির্ধারণ করবে, তো সে সময় কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন আপনাদেরকে কিন্তু করতে হবে। এবং হরমোনজনিত যদি সমস্যা থাকে, পিসিওএস থাকে, তাহলে অবশ্যই কিন্তু একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শটা কিন্তু নিতে হবে। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে স্বাস্থ্যকর জীবন ধারণ। তো আপনারা কিন্তু স্বাস্থ্যকর জীবন ধারণ সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না। তো আমি আপনাদেরকে কিন্তু পূর্বে বলেছি, তবু একটু বিস্তারিতভাবে বলি। তো প্রতিদিন আপনাদেরকে কিন্তু সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়াও যে কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত করতে হবে। এছাড়াও আপনাদের ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি, লবণ পরিহার করতে হবে। এটা হচ্ছে তৃতীয় নম্বরে। তো চতুর্থ নম্বরে আসি, সেটা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আপনাদের একটু বুঝিয়ে বলি। যেমন আপনারা যখন আপনাদের স্ত্রীর সঙ্গে যৌন মিলনে যখন লিপ্ত হবেন, তো যৌন মিলনের আগেও পরে ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি, যেটা আপনারা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। 5 নম্বরে আসি। 5 নম্বরে হচ্ছে মানসিক
স্বাস্থ্য ভালো রাখার যে কৌশলটা আছে সে বিষয়ে একটু বলি। তো আপনাদেরকে কিন্তু মানসিক স্বাস্থ্য বা মন প্রফুল্ল রাখতে আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমাতে হবে এবং মানসিক চাপ কিন্তু আপনাদেরকে কিন্তু একদম কমিয়ে আনতে হবে এবং সব সময়ের জন্য হাসি ফুর্তিতে থাকতে হবে। তো বিবাহিত মেয়েদের কিন্তু এই কয়েকটি নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা শরীরে আসবে না। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।